আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো তোমরা তো সবাই জানো যে তোমাদের এনসিটিবি থেকে বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস নির্ধারণ করা হয়েছে। আজকে আমি তোমাদের সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ধরনের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সাথে তোমাদের মানবন্টন নিয়ে আলোচনা করব। দেখো 2024 সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় হচ্ছে গণিত। ঠিক আছে, তারপর শ্রেণী তো অষ্টমী, তোমরা সবাই অষ্টম শ্রেণীতে পড়ো। দেখো তারপর কি বলা হয়েছে যে তোমাদের প্রথম সিলেবাসটা কি? সিলেবাস হচ্ছে ঘন বস্তুতে দ্বিপদী রাশি খুঁজি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, সেটা হচ্ছে 47 থেকে 70 পৃষ্ঠা। তারপর দেখো ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়টা তোমাদের আমি করিয়েছি, তোমরা সবাই পারো আমি জানি। যদি না পারো প্লেলিস্ট থেকে অঙ্কটা দেখে নেবে। এটা হচ্ছে মুনাফার অঙ্ক। 6 নাম্বার হচ্ছে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি, এটা হচ্ছে 125 থেকে 146 পৃষ্ঠা। 7 নাম্বার হচ্ছে বৃত্তের খুঁটিনাটি। তারপর 9 নাম্বার অধ্যায় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 10 নাম্বার অধ্যায় হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই সকল অধ্যায়গুলো ভালো মতো পড়লেই হবে। এখানে তোমাদের শিক্ষণকালীন 30%, সামষ্টিক হচ্ছে 70%। শিক্ষণকালীন বলতে তো বুঝি যে বইয়ের যে ছকগুলো পূরণ আছে এবং বিভিন্ন ধরনের একক এবং দলগত কাজ আছে, এগুলো থেকে তোমাদের 30% নাম্বার দেওয়া হবে এবং লিখিত পরীক্ষা থেকে তোমাদের 70% নাম্বার দেওয়া হবে। তোমরা কিন্তু লিখিত পরীক্ষা 100 নাম্বারে দিবা, কিন্তু তোমাদের সেই 100 নাম্বারকে 70% হিসাব করে তোমাদের নাম্বার দেওয়া হবে। তারপর দেখো এখানে শিক্ষণকালীন মূল্যায়নের কিছু বলা হয়েছে, যে আমি তোমাদের এতক্ষণ বললাম যে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। তারপর অনুসন্ধানমূলক কাজ, শ্রেণীর কাজ, ঠিক আছে, এগুলো। এই যে তারপর দেখো তোমাদের কি কি আসবে। তোমাদের আসবে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে, এক কথায় উত্তর আসবে, তারপর সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেই ক্ষেত্রে নম্বর বিভাজন। মানে তোমরা যারা সৃজনশীল পেয়েছো তারা তো জানোই যে উদ্দীপক দেওয়া থাকে, সেখান থেকে আমাদের 3টা প্রশ্নের উত্তর লিখতে হয়। ঠিক ওইরকম ভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা আসবে। এবার বলছে যে কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন, মানে এটা একটা নমুনা প্রশ্ন যে তোমাদের বোঝানোর জন্য কিভাবে পরীক্ষায় আসতে পারে। এই যে দেখো সবার প্রথম নৈর্ব্যক্তিক আসতে পারে, সঠিক উত্তরটি খাতায় লিখো। তোমাদের নৈর্ব্যক্তিক আসবে কয়টি? দেখো তোমাদের নৈর্ব্যক্তিক আসবে 15টা, ঠিক আছে। তারপর 15টা নৈর্ব্যক্তিক আসার পর তোমাদের এক কথায় উত্তর দিতে হবে। এক কথায় উত্তর দিতে হবে 10টি। তারপর খ বিভাগ, এটা ছিল ক বিভাগ। তারপর হচ্ছে খ বিভাগ। খ বিভাগ হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, মানে সংক্ষিপ্ত প্রশ্ন টাইপের ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে দৃশ্যপট নির্ভর, মানে উদ্দীপক দেওয়া থাকবে, এগুলা 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 7টি প্রশ্ন দেয়া হলো। এই যে এগুলো হচ্ছে নমুনা প্রশ্ন, তোমরা দেখো, এগুলা তোমরা দেখে নাও, এগুলা তোমরা বাসায় এগুলা প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহু আসবে না, হয়তো এগুলার মতো তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। এই যে তোমরা দেখে নাও, এই যে এগুলো এ পর্যন্তই ছিল। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সমস্যাগুলো